লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 1 নম্বর আমল। যদি সম্ভব হয় ওই লম্বা তাসবিহটা পড়ব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো যে আমরা নফল রোজা রাখব। 3 নম্বর আমল হলো যার যতটুকু সম্ভব, যেহেতু এই জিলহজের প্রথম দশক, এই দামি 10টা দিনের সদকা দান আল্লাহর কাছে অন্যান্য দানের চাইতে অনেক বেশি মর্যাদা রাখে। আল্লাহ পাক যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, তৌফিক অনুযায়ী আমরা আল্লাহর রাস্তায় দান করব বলে ইনশাআল্লাহ। 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যারা প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ টাকার মালিক, বর্তমানে যেটা 1 লক্ষ টাকা, যদি কারো কাছে কুরবানির 3 দিন জিলহজের 10, 11, 12 এই 3 দিন কারো কাছে মোটামুটি 1 লাখ টাকা প্রয়োজন অতিরিক্ত থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব, তাকে কুরবানি করতে হবে। আর কুরবানি যদি করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এটা শুধুমাত্র রাহমাতুল লিল আলামিনের সুন্নতি নয়, এটা তো বিরাট সুন্নতি। তার পাশাপাশি কেউ যদি এই সুন্নত মনে করে এবং তার উপর এটা ওয়াজিব মনে করে কেউ কুরবানি করে, তাহলে এই কুরবানির পশুর গায়ে যতগুলা পশম ছিল, এই পশম পরিমাণ গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, এবং ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর হলো গত সপ্তাহে আমি বলেছিলাম যে যারা কুরবানি করার নিয়ত আছে কিংবা কুরবানি করার তৌফিক না থাকলেও আমরা যারা নবীজিকে মহব্বত করি, কোরআন সুন্নাহকে ভালোবাসি, আমরা যারা হজ করার ইচ্ছা রাখি, মনে 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 বড় আকাঙ্ক্ষা রাখি হজ করার, আমরা হাজিদের সঙ্গে সাদৃশ্য রাখার জন্যে জিলহজের 1 তারিখ থেকে কুরবানি করার আগ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত চুল নখ এগুলা কাটবো না, মোষ কাটবো না, চুল কাটবো না, শরীরে কোনো চুল কাটবো না এবং নখ কাটবো না। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাজিরা এই সময় যেমন এহরাম পরে চুল নখ কিছুই কাটে না, তো এই সাধারণ মুসলমান তোমরাও যদি এভাবে সাদৃশ্য অবলম্বন করো, আশা করা যায় হাজিদের সঙ্গে একটা সাদৃশ্য থাকার কারণে আল্লাহ পাক এই ওসিলায় আমাদেরকেও মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এটা হলো 5 নম্বর আমল। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। 6 নম্বর যে আমল, এই আল আশরুল আওয়াইল মিন শাহরি জিলহিজ্জাহ, জিলহজের মূল্যবান প্রথম দশকের সবচেয়ে মূল্যবান যে আমল, সবচেয়ে মূল্যবান যে আমল, এবং যেই আমলের উসিলায় এই জিলহজের এত দাম, যেই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতের গুনাহ মাফ করবেন, সেটা হলো হজ করা। আমরা সবাই একবার বলি আল্লাহু আকবার। হজের বিনিময়ে, হজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের মাসের, বিশেষ করে প্রথম দশকের এত মর্যাদা বৃদ্ধি করেছে।